তো আজকে আমি যে মুগরি রোস্ট করব। তো মুগরি রোস্টের জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। আর এখানে আমি 2টা মুগরি নিয়েছি, মাখায় নিয়েছি, আর এগুলো ভেজে নেব। আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি, নিয়েছি মাংস মশলা, গরম মশলা সবাইটা নিয়েছি, আদা বাটা, কাঁচামরিচ বাটা, পোস্তদানা, বাদাম বাটা, এগুলো সব রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এখন আমি চিকেনগুলো ভেজে নেব। তো চুলায় কড়াইটা এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তো কড়াইটা চুলায় বসানো আছে। তো এখন আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো অনেক বড় ছিল, তার জন্য আমি মাঝখানে কিন্তু পিস করে নিয়েছি, তো অনেক বড় হয়ে যায়। তো চিকেনটা দিয়ে দিলাম, এগুলো আমি আগে ভেজে নেব। তো চিকেনটা ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি 2টা চিকেন ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দারচিনি, এলাচ মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখনও মশলাটা রেডি করে নেব। তো এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর নিচে রোস্টের মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে এই যে পোস্তদানা, বাদাম বাটা, এগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা, আদা বাটা। আর এখানে যে মাংস মশলা, আমি এখানে কিন্তু বাটা মশলারও আছে, সব কিছু মিশানি। তো এটাও দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, জিরা বাটা সহ। গ্যাসটা দিয়ে দিচ্ছি, একটু মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব টক দই, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম টক দইটা পরিমাণ মতো দিয়ে দিলাম, বড় হয়ে আছে সেজন্য কেটে দিচ্ছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, লেবু রস, আর এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব। এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিয়েছি, এটা করে দিয়ে দেবো। তো এই তো রোস্টেরটা আমি একটু কষাই নিলাম। তো এখন আমি একটু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি, আর হয়ে আসলে আমি গুঁড়া দুধটা দেবো আর ঘিটা দেবো। এখানে আমি পানি এড করে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়া দুধটাও এড করতে পারেন। তো আমি কিন্তু দুধটা পরে দিয়ে দেব, মানে হয়ে আসলে এখন দুধের গুঁড়া দুধটা দিয়ে দেবো। আর এখন তো টক দইটা দিয়ে দিয়েছি। এই যে রোস্টটা হয়ে আসছে, আর এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো ঘিটা। ঘিটা কিন্তু আমি ভেজেও নিয়েছিলাম একটু দিয়ে তেলের ভিতরে। এখন নামাই নেব, আর এখন একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো এক দিনের রান্না এটা কীরকম, তো আমি যেরকম রান্না করি তো এইভাবেই দেখানো। ভিডিওটি যদি ভালো লাগে, এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসলাম। তো
তো বাইরে একটু ওই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মামি গেছে, মামিকে নিয়ে। তো এখানে যে সিআরপিতে ডাক্তার দেখাতে অনেক দেরি হয়ে গেছে, তো দেখে চলে আসছি। তো দুপুরে কাজ আছে। তো এখানে যে আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসছি। তো কিনে আসছি, চলেন শেয়ার করি। আর এসে কিন্তু ভাতটা বসাই দিয়েছি, ভাত রান্না হয়ে গেল। তারপরে মশলা করে নিলাম, মশলা ছিল না, তো মশলাটা রেডি করে নিলাম। তো মশলা রেডি করি, তো এখন চলে আসলাম যে বাজার করে নিয়ে আসছি, একটু শেয়ার করি, বাজারটা শেয়ার করি। আবার রান্না এখনও যায়নি, শুধু ভাতটা হয়েছে। আর কালকে তরকারি আছে, মুরগি মাছের তরকারি আছে, তো আলু ভর্তা করবো, এটি হয়ে যাবে। তো এখন আমি এই যে বাজারটা গুছাই রেখে তারপরে গোসলে চলে যাব, ঘরটা মুছে। তো কিনে আসছি, চলেন। তো এখানে এই যে ছোটো আলু, তো এই আলুটা কিন্তু সুন্দর, ভর্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়, দেশি আলুর মতো একদম। এই যে আটা আটা ভর্তা হয়। বেগুন ছিল না, বেগুন নিয়ে আসছি, লেবু, টমেটো, তো এগুলো নিয়ে আসলাম। তো এখন এই বাজারটা রেখে ঘরটা মুছে গোসলে চলে যাব। তো রোজা আছি, আবার এই যে তেল বানাবো, এই তেলের জন্য আমি একবারে রান্নায় এগুলো গুছাই রেখে তারপরে চলে যাব। তো এদিকে কিন্তু বুটটাও বসায় রেখে এসেছি। দুপুরে রান্নায় চলে যাচ্ছি। আর এই যে হঠাৎ করে মেহমান চলে আসছে, তো দুপুরে হঠাৎ করে আসছে, তো এখানে রান্না হয়ে যাচ্ছে। আর দুপুরে যা আসলো ওদের খাবার দিয়ে দিয়েছি। তো রান্নায় চলে আসছি, আর এখানে হঠাৎ করে মেহমান আসছে। আর আজকে আমার গলা ঠান্ডা লাগছে, তো গলা বয়ে যাচ্ছে না। তো এখানে এই যে মাংস তরকারি বসাই দিয়ে দিয়েছি। আর এই যে মাছ বেঁকে নিয়েছি, কাতলা মাছ ভেজে বোনা করে নেব। আর এদিকে গরু মাংসটা বসাই দিয়ে দিয়েছি। তো মেহমান আসলে তাড়াতাড়ি, আর ওরা আসছে না বলে চলে আসছে। পরে ভাত ছিল, ওদের খাওয়াই দিচ্ছি, মুরগির তরকারি ছিল, আলু ভর্তা ছিল, এগুলো দিয়ে খাওয়াইছি, ডিম ডুবে। ওইদিকে রান্নাটা বসাই দিয়ে দিয়েছি। তো কালকে কিন্তু আমি ভিডিওটা কিন্তু কালকে থেকে শুরু করেছি। কালকে কিন্তু মেহমান আসছিল, আর ঠান্ডা লেগে গেছে, একদম গলাটা বসে গেছে, ভয়েস আসছে না। আর কালকে মেহমান মানে পুরাটা শেয়ার করতে পারছি না, পরে নেই, মানে যখন আসছিল তখন একটু শেয়ার করা হয়েছিল। আর ওখানে হঠাৎ করে একদিন পরে একজন মেহমান আসতে আছে, কাল 3বার আসছে মেহমান। তো সব কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছে। তো এটা কিন্তু মানে তাড়াহুড়া করে রান্না করছি, ভিডিওটা করতে পারিনি, একা একা রান্না করা বুঝে নিত, তো ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো কালকে থেকে আজকে পর্যন্ত ভিডিও। তো কালকেও আমি রোজা ছিলাম, তো বাইরে থেকে এসে দেখি মেহমান। তো আজকে এই যে তো মেহমান চলে আসছিলো, তো মেহমান কিন্তু রাইতে চলে গেছে। তো রাইতে যাওয়ার পরে এগুলো কাজটা শেষ করে আর ভিডিও করতে সময় হয়নি। তো আজকে রোজা আছে, এই জন্য সকালে রান্না বান্না হয়নি, রান্না তেমন কিছু হয়নি, একটু চিকেন রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, তো শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যার সময় জিপটা বানাইছি। তো রোজার মতো করে কিন্তু আজকে ইফতারটা বানিয়েছি, যে ছোলা রান্না করেছি, তারপরে বুলুন্ডা হাতে বানিয়ে নিয়েছি, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, শরবত, সেমাই, মানে সব কিছু আজকে একটু মানে আজকে 2 রোজা, 6 রোজার মধ্যে। তো আমার দেরি হয়ে গেছে রোজা করা। তো আজকে 2য় রোজা, তো আজকে ইফতার বানাইছি, তো শেয়ার করলাম আপনার সাথে। ওই ইফতারটা করে নিলাম, আর এই যে খেয়ে দিয়ে রেখে দিয়েছি, এগুলো এখন ধুয়ে নিব। আর বাইরে বৃষ্টি আসছে, তো অনেক দূরে বৃষ্টি আসছে, চলুন বৃষ্টিটা শেয়ার করি। তো যাচ্ছি বাইরে, বৃষ্টি অনেক দূরে বৃষ্টি আসছে, সেই বৃষ্টি আসছে। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি, তো বৃষ্টিটা আমি শেয়ার করে নিচ্ছি। এই তো অনেক বৃষ্টি আসছে, দূরে একটা বৃষ্টি আসছে। এই জায়গায় লাইট নেই না, অন্ধকার। ঠিক আছে, এক পাশে লাইট আছে আর এক পাশে নেই, অন্ধকার দেখা যাবে। রান্নায় চলে আসছি, আর এখানে এই যে মাংস দিয়ে
মাংস ভাজি করা আছে, মুরগির মাংস মানে টমেটো আর আলুতে একটু ভাজি করে নিয়ে নিয়েছি এটা বললাম। আর এখানে এই গরুর মাথার মাংস রান্না করে নিলাম। তো ভাতটা হয়ে গেছে, একটু ভাত রান্না করে নিয়েছি। এই তরকারিতে কিন্তু আমি একদম পাকড়ি যাইগুলা বোনা করেছিলাম, লবণ বেশি হয়ে গেছিলো, তো ওখানে আবার টমেটো দিয়ে বেগুন দিয়ে একটা ভাজি করে নিয়েছি। আর এখানে যে দুধ গরম দিয়ে নেবো, দুধটা জাল দিয়ে দিয়েছিলাম, এখানে একটু গরম দেবো। মাংস তরকারিটা হয়ে গেছে, এখন আমি দুধটা গরম দিয়ে নিচ্ছি। বাড়ি রান্না করে নিলাম। তো আমি কিন্তু কালকে আজকে 2 রোজা হয়ে গেল, কালকে একটা থাকবো, 3টা হবে। তো রান্নাটা শেষ করে নিলাম। রাতে খাওয়া দাওয়া করবো, বা রান্না শেষ করে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।